শারদীয়া উৎসবে মেতেছে বনেদি বাড়িগুলো। তবে বনেদি বাড়ির পুজোর মেজাজ মর্জি কিন্তু একেবারে আলাদা, কারণ প্রত্যেকটি বনেদি বাড়ির সঙ্গেই জুড়ে আছে কোনো না কোনো গল্প। যেমন জোড়াসাঁকোর দা বাড়ির পুজো। এ বাড়ির পুজোর একটি বৈশিষ্ট্য আছে। শিবকৃষ্ণ দার হাত ধরেই আদিবাড়ি বর্ধমানে শুরু হয়েছিল দা বাড়ির পুজো। গোকুলচন্দ্র দাঁড় কোনো পুত্র সন্তান ছিল না, সেই জন্যে তিনি কলকাতায় 1840 সালে চলে আসে। এসে এখানে শিবকৃষ্ণ দত্তকে দত্তক গ্রহণ করে। সেই সাল থেকে এদের পুজো শুরু হয়। এই শিবকৃষ্ণ দা মহাশয় উনি সর্বক্ষণ সোনার উপর মানে গয়নাগাটি পরে থাকতে ভালোবাসতেন। তো হঠাৎ ওনার মনে হলো যে আমি এত যখন গয়নাগাটি পরে থাকি, মাকেও আমি পরে সাজাবো। প্রচলিত আছে উমা যখন বাপের বাড়ি আসেন তখন তার প্রথম পা পড়ে দা বাড়িতে। এখানেই শালাঙ্কারা হয়ে তিনি পরিভ্রমণে বেরোন। এই যে দেখছেন বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষটিকে, যিনি সকলের মঙ্গল কামনায় মার কাছে আরাধনা করছেন। আসলে সারা বছর ধরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যেই এই রীতির প্রচলন। সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু বদল ঘটলেও পুজোর রীতিনীতি কিন্তু একই আছে। আজও মহাষ্টমীর সন্ধি পুজোয় দা বাড়িতে 1 মণ চালের নৈবেদ্যর আয়োজন হয়, তবে সেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, তথ্য প্রযুক্তির যুগে বর্তমান প্রজন্ম কি ধরে রাখতে চাইবে প্রাচীন ঐতিহ্যকে? কিন্তু দা বাড়ির প্রবীণরা নবীনদের নিয়ে একটুও চিন্তিত নন, কারণ এখানে 2 প্রজন্ম কাঁধে কাঁধ মিলিয়ে দা বাড়ির পুজোর আভিজাত্য আর গৌরব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, আনন্দবাজার.com।